অবশেষে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 দর্শকের জন্য মুক্তি পেতে যাচ্ছে। কবে পাচ্ছেন সেই ব্যাচেলর 5 এবং ব্যাচেলর পয়েন্টে কারা কারা থাকছেন, কে কোথায় থাকছেন, কে কোন চরিত্রে, নতুন কোনো চরিত্র সংযোজন হয়েছে কিনা তা নিয়ে মিট দ্য প্রেস কবে পেতে যাচ্ছেন আপনারা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 দেখতে আমাদের সাথে থাকুন। ব্যাচেলর পয়েন্টে লামিয়া চরিত্রটা আপনি সবসময় করছেন। এবার আমরা বুম ফিল্মে একটা ছোট্ট ক্লিপ দেখতে পেয়েছি যেখানে জাকির আপনাকে বিয়ের একটা প্রপোজাল নিয়ে বেশ কথা বলেছে। সেই জিনিসটা কি ব্যাচেলর পয়েন্ট 5-এর মধ্যে থাকছে এবং বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের যে শর্ট ক্লিপগুলো করেছি তার সাথে আসলে এখন পর্যন্ত ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর সম্পৃক্ততা আছে নাকি সেটা দেখার জন্য অবশ্যই বঙ্গ সাবস্ক্রাইব করে ব্যাচেলর পয়েন্টটা দেখতে হবে, কারণ আমি যদি বলে দিই তাহলে তো আর হবে না। অনেক টুইস্ট আছে আসলে। আগে আমরা 4টা সিজনে যা মজা করেছি তার থেকে অনেক বেশি ফান পাবেন আপনারা সিজন 5-এ, এটা আমরা আশা করে বলতে পারছি। যখনই রাস্তাঘাটে বেরোই সিজন 1 থেকেই মোটামুটি আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। আমার যে চাষি আলম যে নামটা আমার বাবার দেয়া নাম মাহবুব আলম চাষি, ওইটাই নাই হয়ে গেছে। কারণ সবাই এখন হাবু ভাই বলে ডাকে, সেই বাচ্চা থেকে শুরু করে বাচ্চার বাবা দাদা নানারাও পর্যন্ত হাবু ভাই বলে ডাকে। এমনও ফ্যামিলিতে আছে মাও হাবু ভাই বলতেছে, বাবাও হাবু ভাই বলতেছে, তার সন্তানরাও হাবু ভাই বলতেছে। ব্যাপারটা হয়ে গেছে যে হাবু ভাই। আমি আমার শুটিংয়ে যখন আমরা সিন করি আমার ফোকাস পুলার হেসে দেয়, হঠাৎ করে শটের মাঝখানে দেখি একজন হাসতেছে, এই হাসতেছে কেন, তাকে দেখি ফোকাস পুলার ফোকাস করতে করতে হাসতেছে। আবার অনেক সময় দেখি যে আমি মনিটরে তাকানো, মনিটর কাঁপতেছে, কী হয়েছে, আমার ডিওপি হেসে দিচ্ছে। তা আমাদের শুটিংয়ে যে ককশিট ধরে আসছে সে আটকা হেসে দিয়ে ককশিট ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সো আমাদের শুটিং আসলে আমরা প্রত্যেকে আমরা শুটিংটা এনজয় করি, সেজন্য আসলে দর্শক কাজটা এনজয় করে। থেকে এখন সিজন 5-এ চলে আসছি আপনাদের সবার ভালোবাসায়। আসলে আমার অডিয়েন্স না থাকলে এটা সম্ভব হতো না। অ্যান্ড কাজল আরফিন, অমি ভাইয়া, আসলে আমি কি বলবো, আই এম ভেরি ইমোশনাল রাইট নাও বিকজ আমি কখনোই ভাবিনি যে সিজন 5 পর্যন্ত আমি আসবো। ব্যাচেলর পয়েন্ট আসলে শুধু ধারাবাহিক বলা যায় না, এটা আবেগ অনুভূতি অনেক কিছু মানুষের কাছে। আর যারা এর সাথে যুক্ত তাদের অনুভূতিটা তো অন্যরকম হবে, সেটাই খুব স্বাভাবিক। ব্যাচেলর পয়েন্ট এবার 120 পর্বের এপিসোড, 120টা এপিসোড থাকবে ব্যাচেলর পয়েন্টের। ঈদে বঙ্গ ওটিটিতে একসাথে 8টা এপিসোড যাবে। তার ঠিক 1 মাস পর এই ব্যাচেলর পয়েন্ট আবার বঙ্গতে আরও 8টা এপিসোড চলে আসবে। প্রথম বৃহস্পতিবারে আমাদের বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ব্যাচেলর পয়েন্ট এপিসোড 1 রিলিজ হবে। তার কিছুক্ষণ পরে চ্যানেল আইতে এপিসোড 1 রিলিজ হবে। আবার শুক্রবারে এপিসোড 2 বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। আবার তার কিছুক্ষণ পরে টেলিভিশন মানে ইউটিউব চ্যানেল আইতে এপিসোড 2 রিলিজ হবে। দর্শক, শুনছিলাম ব্যাচেলর পয়েন্ট সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত তাদের অভিজ্ঞতার কথা। যারা যারা কাজ করেছেন এই ব্যাচেলর পয়েন্ট সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত তারা জানাচ্ছিলেন, এমনকি অনেকে আবেগ আপ্লুতও হয়েছেন ব্যাচেলর পয়েন্টে কাজ করতে এসে। ব্যাচেলর পয়েন্ট দর্শকের ভালোবাসা পেলে নিয়ে যেতে পারে চলচ্চিত্র পর্যন্ত। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা।